পোষণ চ্যানেলে আমি সমাপ্তি আবার এসে গেছি আপনাদের কাছে। আজকে আমার ভাইজি সমৃদ্ধি রায়চৌধুরী একটি কবিতা আপনাদের কাছে নিবেদন করবে। স্বরচিত কবিতা ও নিজে লিখেছে। দেখুন ওর মনের ভেতরে গরিব মানুষের জন্য কি কষ্ট, সেটা কত ফিল করেছো সেটা দেখুন আপনারা, ভাবুন আপনারা, দেখুন কেমন লাগে আপনাদের। ও পড়ছে, আপনারা শুনুন। গরিবের কষ্ট। মাগো, তোমার আশায় সেই সকাল থেকে বসে আছি। ঝড়ের দাপটে ঘরের বেড়াটাও যে ভেঙে গেল। আমি যে বৃষ্টিতে ভিজছি। মাগো, তুমি কখন আসবে? সকাল থেকে বিকেল হয়ে গেল, তোমার আসার কোনো নাম নেই। আমার যে খুব খিদে পেয়েছে। ওই তো মা এসেছে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে। ও মা, আজকে খাবার পাওনি? মা, তুমি চুপ করে আছো যে, উত্তর দিচ্ছ না। বাচ্চারে, চারিদিকে বন্যার জল ঢুকছে। মানুষজন কেউ কোনো ভিক্ষুকের কথা শুনছে না। আজ সকালে কোনো মানুষ ভিক্ষুকের জন্য টাকা খরচ করছে না। আজকের দিনটা শুয়ে পড়, কাল কিছু খাবি। আর আমাদের বেড়াটা যে ভেঙে গেল, সেটার কিছু হবে না, সেটাও কাল ঠিক করে দেবো। এখন এই চাদরটা নিয়ে শুয়ে পড়। মা, তোমাকে একটা কথা বলবো। কি কথা? এবার পুজোয় আমাকে একটা জামা দেবে? সবাই নতুন নতুন পোশাক পরে, আমিও পরবো। এইবার কিন্তু আমার নতুন পোশাক চাই। বাচ্চারে, কোনোদিন ঠিক মতো খেতে পাই না, আবার জামা। আমাদের কাছে জামা কেনার মতো কোনো টাকা নেই। এখন ঘুমা, পরে দেখবো। এইসব কথা বলতে বলতে মেয়েটি ঘুমিয়ে পড়ে, কিন্তু সে এইবারও জামা পায় না। আচ্ছা, আপনারা যে পুজোয় একটা জামা কেনেন, ওই গরিব দুস্থ মানুষদের জন্য যদি একটা করেও অন্তত জামা দিতে পারেন। আপনারা তো প্রতি বছর কত কত জামা কেনেন, তখন ওদের কতটা কষ্ট হয়। দেখুন ও কতটা ভেবেছে মানুষের জন্য, গরিব মানুষের কথা কতটা ভেবেছে ওর। দেখুন ও নিজের মন থেকে লিখেছে। ওর ম্যাগাজিনে, স্কুলের ম্যাগাজিনে আজকে বেরিয়েছে ওর লেখাটা। কত গর্বের বিষয়। ও নিজে তো ফিল করেছে মানুষের কত কষ্ট, কত যন্ত্রণা। আপনারা ওর পাশে থাকুন, ওকে আরও উৎসাহ দিন। ও আরও ভালোভাবে লিখতে পারবে, মানুষের পাশে থাকতে পারবে। আমি আগেই বলেছি, আমাদের মধ্যে সেই জিনিসটা আছে যে আমরা মানুষের পাশে থাকতে পারি, মানুষকে সাহায্য করতে পারি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশের মানুষটিকেও ভালো রাখবেন। আসি, তবে দেখা হবে নেক্সট ভিডিও।